আহ হাসিফ ভাই, আমরা মনে হয় শুরু করতে পারি। হাসিফ ভাই কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাই, আমরা মনে হয় শুরু করতে পারি। কি বলেন? ওকে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আমার স্লাইড আছে, আমি কি শেয়ার করব স্লাইড? হ্যাঁ, প্লিজ। ওকে, তার আগে যদি আসলে সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমি একটু দিয়ে দিতাম। শিওর। আসসালামু আলাইকুম। নাসা স্পেস 2024 এর এবারের আয়োজনে আমাদের সাথে আছে হচ্ছে কাজী হাসিফ ভাই। আহ নাসার এপিআই কানেক্ট নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো হাসিফ ভাইকে করতে পারেন। হাসিফ ভাই হচ্ছে, সরি, ফাউন্ডার অ্যান্ড সিইও ইনসেপশন। আর তার চেয়ে বড় একটা নিউজ হচ্ছে নাসা গ্লোবাল নমিনি 2023-তে ভাইয়া হচ্ছে সিলেক্টেড হয়েছিলেন। আর নাসার 6 বারের উইনার ছিলেন আমাদের হাসিফ ভাই, লোকাল উইনার। সো আমরা আশা করছি আপনারা যারা নতুন বা আগে যারা অ্যাটেন্ড করেছেন, পার্টিসিপেট করেছেন, তাদের জন্য এই সেশনটা খুবই ফ্রুটফুল হবে। আমরা আর কথা না বাড়াই, যেহেতু আমাদের ডেডলাইন শুধুমাত্র আর একটা দিন আছে। আমরা সরাসরি হাসিব ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়া প্লিজ। ওকে, থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। আই এম শেয়ারিং মাই স্ক্রিন। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, আমার কি স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, সো আচ্ছা, হ্যালো এভরিওয়ান, পরিচয় তো দিয়ে দিল। অ্যান্ড আমার আরেকটা পরিচয়, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড আমরা লাস্ট 4-5 ইয়ার্স অনেক হ্যাকাথন করেছি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নাসা স্পেস অ্যাপস অনেকবার আসা হয়েছে। সো সেই এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদের একটা সেশন নেওয়ার জন্য, মানে ফিউ আওয়ার্স আগে হঠাৎ করে আমাকে কল করেছে যে একটা সেশন নেওয়া লাগবে। ওকে, ফাইন। সো এপিআই নিয়ে অনেক ইস্যুস থাকে, তো আমি আগে আমার প্রেজেন্টেশন স্লাইডটা শেষ হলে তারপরে আপনাদের থেকে কোশ্চেন অ্যান্সার নিব, অথবা আমার প্রত্যেকটা স্লাইড শেষ হয়ে গেলে আপনারা আমাকে স্টপ করে জাস্ট আনমিউট করে কোশ্চেন করতে পারেন। ওকে, সো হিয়ার ইজ আওয়ার হল অফ ফেম। আমরা লাস্ট 4 ইয়ার্স লটস অফ প্রায় 16-17টার মতো হ্যাকাথন করেছি, সবগুলোতে ফার্স্ট সেকেন্ড এরকম। অ্যান্ড লাস্ট ইয়ার গ্লোবাল নমিনি। সো দ্যাটস ইট। তো আজকের সেশনটা যেটা হচ্ছে নাসা এপিআই ইউজেস, যে নাসার একটা মানে মোস্ট ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট আপনার এনি কাইন্ডস অফ প্রজেক্টের ক্ষেত্রে। আমার অডিও কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। সো মোস্ট একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যে প্রজেক্টটি করেন, এটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন অথবা মোবাইল অ্যাপ, হ্যাঁ হতে পারে এআর ভিআর রিলেটেড, হ্যাঁ। সো সবগুলোর ভিতরে আপনার হচ্ছে মডেল থাকতে পারে, বা আপনার যে এপিআই গুলা থাকবে, ইউজেস গুলা, নাসার যে এপিআই গুলো আছে, হতে পারে এটা কোনো আবহাওয়া রিলেটেড এপিআই, অথবা এটা হতে পারে আপনার কোনো একটা এনভায়রনমেন্টের এপিআই, হতে পারে মুন। আমাদের লাস্ট ইয়ারের প্রজেক্টটা ছিল হচ্ছে মুনে কি, মানে শেখ যেটা হচ্ছে, এই এপিআই নিয়ে কাজ করতে হবে। সো আমি শেয়ার করব সবগুলোই। তো এই যে ওয়েবসাইটটা নাসা এপিআই, আপনারা এটা আমি শো করে দিব আপনাদেরকে ওয়েবসাইটে কোথায় যে এপিআই নিতে হবে। সো এখান থেকে মোস্টলি ইম্পর্টেন্টলি নাসা সব এপিআই শেয়ার করে দেয়, কিন্তু মেইন যে প্রবলেমটা, এবং ওই প্রবলেমের জন্য আজকের যে সেশন, যে সব এপিআই একবারে মানে সোজা নাই। হ্যাঁ। সো আপনি যে হয়তো একটা সার্চ করবেন যে ইউনিট সাম টেম্পারেচার এপিআই, যে মঙ্গল গ্রহের কি অবস্থা, হ্যাঁ। সো সেখানে দেখবেন যে ওইভাবে এপিআই নাই। সো আপনাকে এপিআই গুলো সর্ট করে ক্লিনিং করে অনেক কিছু করে নিতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে ইস্যুস গুলো অ্যারাইজ হয়ে থাকে, যে প্রজেক্ট ওকে, সবকিছু ওকে, কিন্তু নাসার একটা এপিআইও ঠিকঠাক মতো কলিং হয় নাই। হতে পারে এটা আপনার ওয়েব অ্যাপ্লিকেশন থেকে, বা আপনার মানে ভিআর বা এআর রিলেটেড কোনো অ্যাপের ক্ষেত্রে। সো দেখা যাচ্ছে আপনি একটা মডেল বানিয়েছেন, সেই মডেলের ভিতরে আপনার হচ্ছে নাসার কোনো কিছু ইউজ করেন নাই, হ্যাঁ, একবারে আউটসাইড অফ দ্য নাসা। হ্যাঁ, কারণ নাসা কিন্তু মডেলও শেয়ার করে দেয়। হ্যাঁ, এবং ওই মডেলগুলো দেখা যাচ্ছে 90s 80s, বা মানে ওদের যেই মিশন গুলা হয়, মিশন ওয়াইজ ওরা আর কি আপডেট করে, এবং ওগুলাই ইউজ করে আপনাকে কোনো একটা ইনফর্ম ইনফরমেটিভ, ওরা প্রত্যেক বছর যেই থিম গুলা শেয়ার করে থাকে, ওই থিমের উপরে আপনাকে অ্যালাইন করতে হবে। সো এটা হচ্ছে সেই নাসাস এপিআই ওয়েবসাইট। এখানে অনেক ধরনের এপিআই থাকে, অ্যাস্ট্রয়েড, ডঙ্কি, আর্থ, হ্যাঁ, এপিক। সো আমি
ব্রাউজারে যে আপনাদেরকে শেয়ার করে শো করব। And ডান দিকে দেখতে পাচ্ছেন অনেক হিজিবিজি লেখা আছে, কম্পিউটার সায়েন্সের ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে মানে এক্সপিরিয়েন্স আছে, আপনারা বুঝবেন। জেসন ফরম্যাটে থাকে, হ্যাঁ, এটা অনেকভাবে থাকে। সো জাস্ট একটা স্ক্রিনশট নিয়েছি বোঝার জন্য। তো আমি একটু ওয়েবসাইটে যাই। আমার ব্রাউজার কি শো করছে? হ্যালো। জি ভাই, শো করছে। ওকে, ফাইন। সো API.NASA, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকে আপনারা সাপোজ কোনো একটা আবহাওয়া রিলেটেড ডেটাবেস থেকে আপনার এপিআই কল করবেন। এখানে অনেক এপিআই আছে, হাজার হাজার এপিআই আছে, কিন্তু নাসার যেই মানে স্পেস অ্যাপসের মেইন যে সমস্যাটা হয়ে যায়, অনেক ধরনের এপিআই আছে, কিন্তু আপনার অ্যাকুরেট এপিআইটা আপনাকে নিজের মতো কাস্টমাইজ করে নিতে হবে। এই প্রবলেমটাতে আমরাও ফেস করেছি। যে আমরা দেখা যাচ্ছে গতবারে হচ্ছে ভিআর মুনকোয়েক ম্যাপ মেক করেছিলাম, সেখানে কোন কোন এরিয়াতে মানে শেকটা হয়েছিল এটা নাই। তো ওইভাবে সরাসরি নাই। তো দেন আমরা নাসার ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখলাম যে কিভাবে নেওয়া যায়। নাইনটিস এইটিসের একটা রিসার্চ আছে নাকামুরা। সো ওই রিসার্চটা থেকে আমরা পড়াশোনা করে বের করলাম, আচ্ছা আমরা কিছু কি পয়েন্ট পেয়েছি। তারপরে ওগুলো আমরা আবার আমাদের নিজেদের মতো করে হোস্ট করলাম ইনফরমেশন গুলো নিয়ে, অ্যান্ড দেন হচ্ছে সোর্স করে আমরা শো করলাম যে হ্যাঁ আমরা নাসার রিসোর্সটা অ্যাকচুয়ালি শেয়ার করেছি। সো এটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনি অ্যাকচুয়ালি সরাসরি শো করছেন নাকি আপনার নাসার যে মেইন এপিআইটা আছে সেটা শো করছেন, অথবা আপনি সিস্টেম করে শো করছেন কিনা ওদেরই সোর্স থেকে। হ্যাঁ, সো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে আমরা একটা এপিআই যদি একটু স্টাডি করি, যেটা হচ্ছে পাবলিক এপিআই, যে এপিআই গুলা বিভিন্ন প্যারামিটারে থাকে। আমি আগেই বলেছি একেবারে মানে একেবারে নিউ, আপনারা হয়তো এবার নাসা স্পেস অ্যাপস আইডিয়া সাবমিট করেছেন, প্রোগ্রামিং এ হয়তো অতটা এক্সপার্ট না। সো আমি রিকোয়েস্ট করব একজন অন্তত দলের মেম্বার, হি নোজ বা শি নোজ অ্যাবাউট হাউ টু কল এপিআই। হ্যাঁ, আপনার অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, 15 মিনিট লাগবে শিখতে, এর বেশি সময় লাগার কথা না। আপনারা জাস্ট এটা শিখে নেবেন, যেহেতু এখনো সময় আছে। আপনি যদি আপনার ওয়েবসাইট বা প্রজেক্টে এপিআইটা কল করে আউটপুটটা শো করতে পারেন, আর আপনার আইডিয়াটার সাথে যদি এটা অ্যালাইন হয়ে যায়, তাহলে আপনার ওই যে এপিআই এর জন্য যে স্কোরটা আছে নাসা স্পেস অ্যাপসের, আপনার যদি ফ্যাক্টটা মানে খেয়াল করেন ওদের ওয়েবসাইটে দেয়া আছে, ওদের কিন্তু 4 মিনিটস এর ভিডিওর মধ্যে সব আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনার ইম্প্যাক্ট কিরকম, আপনার প্রবলেমটা কি, আপনি কি মানে সলিউশন দিচ্ছেন, সবগুলাতে আলাদা আলাদা স্কোরিং আছে, আপনার প্রোগ্রামিং এর উপরে আলাদা স্কোরিং আছে। তারপরে আপনার দলের ভিতরে মেম্বার বেসিসে আপনার কিন্তু এরকম আলাদা আলাদা কিছু স্কোর আছে। হ্যাঁ, সো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আপনার ফুল প্রজেক্টটাতে যেন এপিআই এর ইমপ্লিমেন্টেশনটা আসে। হোক এটা 25%, হোক 50%, অ্যাটলিস্ট আপনি অন্য এপিআই ইউজ করলেও নাসার যে কয়টা এপিআই আছে, এই কয়টা এপিআই, এটা কোনো লিমিট নাই। আপনি একটা দুইটা এপিআই ইউজ করতে পারেন, দিয়ে আপনার আইডিয়া ইনফরমেটিভ করতে পারেন, নো ইস্যুস। আপনি 10টা এপিআই ইউজ করলেন, কোনো সমস্যা নাই। এটা এখন নিড আপনি কিভাবে আপনার প্রজেক্টটাকে অ্যালাইন করবেন আইডিয়ার সাথে। সো সেই ক্ষেত্রে আপনার এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাপোজ এখানে অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না, কারণ খুবই সময় শর্ট। আমি জাস্ট একটু আপনাদেরকে মানে দেখাচ্ছি এক্সাম্পলটা কিরকম হয়। সো এখানে একটা সিঙ্গেল স্টাডি রিকোয়েস্ট করেছে, যেখানে হয়তো ইনপুট, পেজ নাম্বার, সাইজ এগুলো দেওয়া আছে জেসন ফরম্যাটে। রিমোট ইউআরএল, চেন ল্যাবের একটা এখানে এপিআই দেওয়া আছে, ইস সায়েন্স অফ, লিঙ্কটা এখানে অ্যাড করে জাস্ট অ্যাটাচ করে দিয়েছে। সো আপনারা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে মাইক্রো অ্যারে ডেটা ফাইল, ঠিক আছে। সো এইভাবে এটা একটা অন্য প্রজেক্টের, এখন আপনার প্রজেক্টের এপিআইটা কিভাবে আপনি বের করবেন সেইটা এই ওয়েবসাইটে আসবেন, এন্ড ওয়েবসাইটে এসে ব্রাউজ এপিআই যাবেন, এন্ড ব্রাউজ এপিআই যে আপনার প্রজেক্টের সাথে কোন এপিআইটা অ্যালাইন হবে একটু পড়াশোনা করবেন, কারণ আপনার এপিআইটা খুঁজে বের করে ওই এপিআইটা ইউজ করাটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ যেহেতু হাতে এখনো 1 মাস সময় আছে। সো এইটা একটু আপনারা মেজার করবেন। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমরা ওয়েবে যেরকম দেখি জেসন ফরম্যাটে থাকে, এইচটিটিপি রিকোয়েস্ট হিসেবে আপনি অ্যাড করতে পারেন। সো এই ওয়েবসাইট থেকে আপনি অলমোস্ট সবগুলা আপনার প্রজেক্ট অনুযায়ী এটা সার্চ করে নিতে হবে। এই জায়গাতে একটু রিসার্চ আর এন্ডির ইস্যু আছে, যে আপনি আপনার প্রজেক্টের সাথে অ্যালাইন হচ্ছে কিনা। সো গ্রুপ মেম্বাররা আছে, গ্রুপ মেম্বারদের সাথে আলাপ আলোচনা করবেন যে কিভাবে অ্যাকচুয়ালি মানে আপনারা আগাবেন। হ্যাঁ, আদারওয়াইজ আপনি হঠাৎ করে একটা এপিআই কল করলেন, দেখাচ্ছেন আপনি আইডিয়াতে প্রেজেন্ট করছেন একরকম,
আপনার প্রজেক্ট শো করছে আরেক রকমের, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। সো এটা আপনি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা দেন নেক্সট স্লাইডে একটু যাই। সো ডাটাবেজ এগুলো তো বললামই। সো এপিআই অনেক রকমের হয়, রেস্টফুল এপিআই, থার্ড পার্টি এপিআই, ওয়েদার এপিআই, ফাইন্যান্সিয়াল এপিআই। ওয়েদার এপিআইটা মোস্ট মানে কি বলবো কমন জিনিস নাসার ক্ষেত্রে, স্যাটেলাইট থেকে বিভিন্ন অঞ্চলের যেই মানে আবহাওয়ার গুলোর বিভিন্ন প্যারামিটার রেকর্ড করা হয় এই এপিআই গুলা। অ্যান্ড রেস্ট এপিআই, উই অল নো দ্যাট যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন একটা রেস্ট এপিআই কতটা ইম্পর্টেন্ট। আপনারা, আমি বলবো যারা ফ্রেশার নতুন, 10-15 মিনিট লাগে এপিআই কলিং শিখতে, এটা প্লিজ শিখে নেবেন একটু। আদারওয়াইজ কিন্তু দেখবেন আপনার প্রজেক্ট খুব সুন্দর, আপনি এপিআই ইউজ করেন নাই, হয়তো এখানে সেকেন্ড ফার্স্ট হয়েছেন, আপনার ওভারঅল স্কোরে হয়তো এই সামান্য স্কোর আপনার আসে নাই, কিন্তু ওই যে ফাইনাল রাউন্ডে হয়তো উঠে গেলেন গ্লোবাল নমিনি হওয়ার পরে, ওরা দেখবে যে আপনার এপিআই ইউজ করা হয় নাই। তো সেক্ষেত্রে কিন্তু ফাইনালিস্ট হবেন না, নাসা হেডকোয়ার্টার ভিজিট করা হবে না। তো এটা বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এখন আসি আপনারা যারা ইউনিটি ইঞ্জিন বা আনরিয়েল ইঞ্জিন দিয়ে কোনো কিছু বানাবেন, হ্যাঁ, ভিআর হতে পারে, এআর হতে পারে, কম্পিউটার গেমস হতে পারে, সেক্ষেত্রে কি হবে? সো এই যে নাসার 3D রিসোর্স গুলো আছে, ইমেজ আছে, ভিজুয়ালাইজেশন আছে, সো এইগুলো থেকে আপনারা বিভিন্ন টেক্সচার কি হয় এগুলা ইউজ করবেন। সো এখান থেকে আপনারা এখন হয়তো বলবেন এগুলো তো অনেক ওল্ড মডেল, এই অ্যাপোলো লুনার মডিউলটা অনেক ওল্ড, কিন্তু নাসার কম্পিটিশনটাই কিন্তু ফোকাস যে ওদের রিসোর্স ইউজ করে আপনাদের হ্যাকাথনটা কমপ্লিট করতে হবে। এটা ওল্ড নাই। ইউনিটি ইঞ্জিনের অ্যাসেটের ক্ষেত্রে যে ইস্যুস গুলো হয়, যে আমরা অনেক পলিশ অ্যাসেট অনলাইনে আছে, হ্যাঁ, ফ্রি আছে আবার অনেক কিছু ফ্রি নাই। সেই ক্ষেত্রে আপনি হয়তো ফ্রিটা ইউজ করলেন, কিন্তু আপনার ওই যে নাসা থেকে বলে দিয়েছে যে আমাদের রিসোর্স ইউজ করতে হবে, আপনি কোনো রিসোর্স ইউজ করলেন না, সেক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু আপনাদের প্রজেক্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ইউনিটিতে কাজ করছেন না আনরিয়েলে কাজ করছেন, এটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ড আউট করা। আমরা একটু ওয়েবসাইটে যাই। এক সেকেন্ড। ওকে, আমার স্ক্রিন কি শো করছে? হ্যালো? জি ভাই, শো করছে। ওকে, তো আমরা যদি একটা 3D মডিউল দেখি, যে আপনি হয়তো একটা অগমেন্টেড রিয়েলিটি বা ভিআর ইঞ্জিনে অথবা ইউনিটি দিয়ে হয়তো কোনো একটা প্রজেক্ট মেক করবেন, সেখানে আপনার হয়তো স্পেস স্যুট লাগবে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অ্যাডভান্স ক্রিউ স্কেপ স্যুটে আসলেন, অ্যান্ড দেন আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনার যেই মডিউলটা প্রয়োজন আপনার প্রজেক্টে লাগবে ডাউনলোড করা যায়, এগুলা কোনো সমস্যা নাই। অ্যান্ড এখানে ওরা গিটহাব রিপো দিয়ে দিয়েছেন। গিটহাবে এখানে কয়েকটা ভার্সনের আছে। এখন যেই ভার্সনে আপনি কমফোর্টেবল, ব্লেন্ডারে কাজ করেন বা আদার সফটওয়্যারে কাজ করেন, হ্যাঁ, সেই অনুযায়ী আপনি ডাউনলোড করে অ্যাসেটগুলো ইম্পোর্ট করে নিতে পারবেন। আমি যদি গিটহাবে একটু যাই, গিটহাবে এইটা আমি এই রিসোর্সগুলো আমি আনোয়ার ভাইকে সব শেয়ার করে দিব, কোনো সমস্যা নাই, আপনারা এখান থেকে নিতে পারবেন সবকিছু। এখানে ওরা সবকিছু শেয়ার করেই দিয়েছে, হ্যাঁ। আমি যদি আপনাদেরকে একটা অ্যাপোলো সাইটের ইমেজগুলো দেখাই, এসটিএল ফরম্যাটে আছে। আপনারা ইউনিটি ইঞ্জিন নিয়ে বা আনরিল ইঞ্জিন নিয়ে কাজ করলে এটা বুঝবেন যে আমি কিসের কথা বলছি অ্যাকচুয়ালি মডেলগুলা। আচ্ছা, আনাবল টু রেন্ডার ব্লক, আর সবগুলা দেখা যাচ্ছে আপনার যে মানে মডেলগুলা আছে, সবগুলা যে আপডেটেড মডেল এরকমও না, 9 বছর আগের মডেল, বুঝছেন? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে অ্যাকচুয়ালি আপনার কি হবে এই টেক্সচার। সাপোজ আমাদের যখন ইস্যু হয়েছিল যে মুন সাইটে আমরা হচ্ছে সাদা একটা মানে সয়েলটা হচ্ছে হবে হোয়াইট, কিন্তু এটা তো অন্য কোনো কিছু দিলে হবে না। সো নাসা থেকে আমরা দেখলাম যে এটা হ্যাঁ দেওয়া যায়, ওরা সবকিছু শেয়ার করেছে, অ্যান্ড সেখান থেকে আমরা নিয়ে নিলাম। অ্যান্ড এরপরে আপনি হয়তো মঙ্গল গ্রহ নিয়ে কোনো কিছু করবেন, আর এইবারে এই বছরের যে মেইন থিম এটা হচ্ছে সানকে রিলেট করে। সো সেই হিসাবে আপনি যদি অন্য কোনো কিছু নিতে ইচ্ছুক হন, আপনি এখান থেকে সবকিছু সুবিধা মতো আপনার বিভিন্ন রকমের আপনার ফাইল আছে এখানে, আপনি আপনার সুবিধা মতো নিয়ে নেবেন। এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে নাসার অ্যাসেটগুলো আপনারা ইউজ করছেন, আপনি এগুলাও ইউজ করবেন। আপনার যদি ইউনিটির ফ্রি গুলো থাকে, ফ্রি গুলোও আপনি ইউজ করবেন, ওখানে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে নাসার গুলোই আপনাকে ইউজ করতে হবে। কারণ আমরা লাস্ট
4-5 টাইমস আমি উইন হয়েছি আমার নর্থ সাউথের সময়। এবং হচ্ছে আমাদের যে মানে নতুন যারা আসছে হ্যাকাথন করছে ওরা উইন হয়েছে। অ্যান্ড সবাইকে আমি একটা কথাই বলি যে নাসার এপিআই ইউজ করতে হবে, নাসার রিসোর্সটা ইউজ করতে হবে। আদারওয়াইজ 4 মিনিটস এর ভিডিওর মধ্যে যত সুন্দর আইডিয়া হোক, যত সুন্দরভাবে আপনি প্রবলেমটাকে ফিক্স করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু মানে ওই স্কোরটা আসবে না। আর এত কম্পিটিটিভ স্কোরিং হয়, দেখা যাচ্ছে অনেক ভালো প্রজেক্টও প্লেস আসে না। অ্যান্ড এরকম আমার মানে 2019-এ আমি প্রথম নাসা স্পেস অ্যাপসে আসি। অ্যান্ড ওই সময় আমার হচ্ছে কোনো আইডিয়া নাই, হ্যাঁ, যে কিভাবে কি করতে হবে না করতে হবে। আই হ্যাড নো আইডিয়া। অ্যান্ড আমাদের প্রজেক্টটা ছিল একটা মেশিন লার্নিং বেসড প্রজেক্ট। অ্যান্ড ওই সময় হচ্ছে আপনার অ্যামাজনে আগুন লেগেছিল, সো আমরা ওই ফায়ারকে ফোকাস করে একটা প্রজেক্ট করেছিলাম। অ্যান্ড ওটা ছিল প্রথমবার, অ্যান্ড আমাদের কোনো প্রাইজ আসেনি, বাট প্রজেক্টটা কিন্তু অনেক মানে সুন্দর ছিল। অ্যান্ড এরপরে আস্তে আস্তে আমরা যখন স্টাডি করে বুঝলাম ওকে ফাইন আমাদেরকে নার্সারি পে ইউজ করতে হবে, তারপরে আমাদের প্রজেক্টের আইডিয়া লাইন করতে হবে। তো সব কিছু মিলিয়ে আমরা যখন ফোকাস করলাম, অ্যান্ড দেন আমরা অনেকবার ফার্স্ট সেকেন্ড হয়েছি, চ্যাম্পিয়নও হয়েছি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। দেন আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এটা তো আপনাদেরকে দেখালামই যে রিসোর্স গুলো আপনারা কিভাবে ইউজ করবেন আপনার প্রজেক্ট অনুযায়ী। এমন না আপনাকে সব ইউজ করতে হবে। আপনি হয়তো 5 মডেল ইউজ করলেন আপনার এআর ভিআর এর ভিতরে, এন্ড দেন আপনি ওটা অ্যালাইন করে আপনি সুন্দর করে ওটা বুঝিয়ে দিলেন যে আমরা এগুলো এগুলো ইউজ করেছি রিসোর্স গুলো। ঠিক আছে? ওকে। ওকে, আমার মোটামুটি দেখানো শেষ। এখন আপনারা যদি কোনো কোশ্চেন করেন, আই উইল বি হ্যাপি টু অ্যান্সার। থ্যাংক ইউ। আহ, ধন্যবাদ হাসিফ ভাই। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে হাসিফ ভাইকে করতে পারেন। আপনারা জাস্ট হ্যান্ড রেজ করুন, আমি আনমিউট করে দিচ্ছি। শিওর। হ্যাঁ, আনমিউট করে করতে পারেন। আচ্ছা, আমি শিহাব স্ক্রিন হাসান। শেয়ারিং অফ করছি। শিওর শিওর। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়েলকাম। আমার তো যে মানে আমরা যে এপিআই টি ইউজ করবো আর কি, আমি এপিআই যে সাইটটা আছে ওটা একটু কাইটা দেখছিলাম আর কি। তো ওইখানে জি দেখলাম যে মানে আমাদের এপিআই ইউজ করার জন্য এক ধরনের এপিআই কি জেনারেট করতে হয়। জি তো জি জি এটা কি যখন আমাদের আর কি মানে যখন আর কি হ্যাকাথন শুরু হবে, আমরা যখন জি প্রজেক্ট বিল্ড আপ শুরু যেগুলো ফ্রি করে দিবেন তখন জি কি জেনারেট করতে হবে? জি। আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার না, আরেকবার কি একটু রিপিট করবেন? হ্যালো। শিহাব ভাই, আপনার প্রশ্নটা কি আরেকবার করতে পারেন? আহ, শিহাব। আহ, আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। উনি হয়তো পরে কোনো একটা সময় কোশ্চেনটা করবে। এরপরে যিনি আছেন, আহ, শিওর। শিহাব হাসান। জি, শিহাব হাসান, আপনি প্রশ্নটা করতে পারেন। জি ভাইয়া, মানে আমি বলতেছিলাম কি এখন শোনা যাইতেছে না ক্লিয়ার ভাইয়া? শিওর শিওর। জি। হ্যাঁ, মানে আমি বলতেছিলাম কি যে আমরা আমাদের যে যে এপিআই এর যে ইয়াটা আছে মানে সাইটটা আছে নাসা থেকে যেটা দেওয়া হয়েছে আমাদের জন্য। তো ওটাতে আর কি মানে এপিআই ইউজের জন্য আমাদের এক ধরনের কি জেনারেট করা লাগে, মানে এপিআই কি জেনারেট করা লাগে। তো আমরা যখন প্রজেক্ট ডেভেলপমেন্ট শুরু করব বা আমাদের যখন এপিআই এর দরকার পড়বে তখন কি মানে নাসা কি আমাদের এগুলো ফ্রি করে দিবে মানে হ্যাকাথন শুরু হওয়ার পরে, নাকি এগুলো আমাদের কি জেনারেট করে তারপরে আর কি অ্যাক্সেস করতে হবে? আচ্ছা, এই ইস্যুটা সব ইয়ারেই হয়। এখানে ফার্স্ট অফ অল কিছু আছে একদম ওপেন, গিটহাব রিপোতে ওরা হচ্ছে শেয়ার করে দিয়েছে, আপনারা ওইসব ইউজ করে শুরু করেন। আর নাসার যখন হ্যাকাথনটা শুরু হয় অনেকগুলা রিসোর্সে আপনার 11, আজকে তো 9 সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বরে আপনি যেই এবারে থিমটা সিলেক্ট করেছেন ওটার আন্ডারে ওই রিলেটেড যত রিসোর্স আছে নাসা ওপেন করে দিবে। এবং কম্পিটিশনের আরো 2-3 দিন আগে নাসা আরো ওপেন করে দেয়। সো তখন আপনি আরো স্পেসিফিক হয়ে যাবেন যে আমি এখান থেকে আর কি ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আপনার ওই নাসায় ওখানে আবার সাইন আপ করে ওই ইস্যুটা ফেস করবেন না, আশা করি।
আহ, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মোহাম্মদ হাসান। আসসালামু আলাইকুম। জি, ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার কোয়েশ্চেনটা হচ্ছে মানে আমাদের তো এখন যে প্রাইমারি সাবমিশন আগামীকাল শেষ হতে যাচ্ছে, আমাদের বর্তমানে আমরা আসলে যেসব ডাটা কালেক্ট করেছি সেগুলো একটু ছন্নছাড়া হয়ে আছে। এক্স্যাক্টলি কোনটা কোন এপিআই থেকে আসতেছে সেটা বুঝতে পারতেছি না। বিভিন্ন এআই টুলস বা সামথিং ইউজ করে নাসা থেকে ডাটাগুলো নিচ্ছি। সেই হিসেবে আমরা কি এই প্রাইমারি সাবমিশনের ক্ষেত্রে আমাদেরকে এক্সাক্ট কি দেখাতে হবে যে আমরা কোন কোন এপিআই থেকে ডাটাগুলো নিয়েছি, নাকি নর্মালি আমরা নাসার যে কোনো একটা জায়গা থেকে আসলে ডাটাগুলো কালেক্ট করেছি এইভাবে করে শো করলে হবে, যেটা প্রাইমারি সাবমিশন আগামী কাল দিতে হচ্ছে আর কি? আচ্ছা, এখানে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে, মানে আমি লাস্ট ফিউ ইয়ার্সে সাবমিশন করে এসেছি, আপনারা হচ্ছে এই নাসার ওপেন এপিআই যেটা আছে, এখানে কোন সেকশনের সাথে অ্যালাইন হচ্ছে ওই এপিআইটা এআই ইউজ না করে, ওখান থেকে আপনারা ওই ফাংশনালিটিস বা নেম যেটা থাকবে ওটা আপনারা প্রেজেন্টেশনে উল্লেখ করবেন, তাহলে মোটামুটি একটা অ্যালাইনমেন্ট আসবে যে আমরা এই এপিআই ইউজ করছি। সরি ভাইয়া, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। আমাদের সাথে যুক্ত হয়েছেন অভিজিৎ ভৌমিক স্যার, কনভেনর নাসা স্পেস 24। আর উনি সঙ্গে আমাদের বেসিক স্টুডেন্ট ফোরামের চেয়ারম্যান। স্যার, যদি পার্টিসিপেন্টদের জন্য কোনো গাইডলাইন দিতেন আপনি। আহ, অভিজিৎ স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কি অবস্থা? আমার বাইরে যদিও অনেক শব্দ। হ্যাঁ, স্পিকার তো ইন্ট্রোডাকশন তো সবাই পেয়ে গেছে, যে আমাদের গতবারের পার্টিসিপ্যান্ট এবার আমাদের এখানে সবার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। তো এটাই আসলে সবচাইতে বড় ইন্সপাইরেশন পার্টিসিপ্যান্টের জন্য। হ্যাঁ, বিকজ দ্য থিং ইজ যে ওকে পার্সোনালি আমি চিনি, অনেক দিনের এক্সপিরিয়েন্স চ্যালেঞ্জে পার্টিসিপেশন। এই আগেই থ্যাংক ইউ করে যে এত শর্ট নোটিসে টাইম বের করে নিয়ে আসছো সব সমস্যা নাই। পার্টিসিপেন্টদের জন্য। হ্যাঁ, ইয়া ইয়া, সমস্যা নাই, থ্যাংক ইউ। সো সো এটা সবচেয়ে বড় ইন্সপিরেশন, যে আসলে যে কোনো ইভেন্ট, প্রোগ্রাম, অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করলে যে এক্সপিরিয়েন্স বাড়ে, অ্যাটলিস্ট নলেজ গ্যাদার হয়, এর কোনো অল্টারনেট নেই। হ্যাঁ, তো আসলে কালকে পর্যন্ত আমাদের লাস্ট টাইম ইনিশিয়াল সাবমিশনের জন্য। তো আই হোপ কালকেও আরো দুই একটা সেশন বেসিস থেকে অ্যারেঞ্জ করার ট্রাই করা হচ্ছে। সবকিছুর উপরে বেস করে কালকে যে সাবমিশনটা হবে, আই হোপ তোমাদের যে সাবমিশনটা করবা সিলেক্টেড হবে। তারপরে তো আসলে ফাইনাল ফিজিক্যাল ভার্চুয়াল যেটাই হোক না কেন, ফাইনাল যেটা প্রসেস আর কি, অক্টোবরের 4-5 তারিখে। তো সেই পর্যন্ত আপাতত বেস্ট অফ লাক। হ্যাঁ, তো কন্টিনিউ করতে থাকো সেশন। এগেইন থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ইমন। ইমন, আপনি আপনার কোশ্চেনটা করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাইয়া, যখন আপনি বলছিলেন যে আপনার এপিআই এর মধ্যে আপনার টপিক অনুযায়ী জিনিসগুলো পান না, তখন কি আপনি এপিআইটা কি জেসন আকারে বিল্ড করে দেন ওখানের মধ্যে আপনার কিছু ডাটা ইন্টিগ্রেট করে কি আপনি জি, ডাটাটা ফেচ করতেন? হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের গতবারে যে ইস্যুটা হয়েছিল যে মন শেকের যে ইস্যুস গুলা, হ্যাঁ, ওখানে হচ্ছে মানে আমার 1980 সালে হয়তো একটা মানে শেক হয়েছিল, হ্যাঁ, ওই সব কিন্তু সরাসরি নাই। তারপরে অনেক ফাইলগুলো আছে সিএসভি ফাইলে আছে, বাট আমার তো ওইভাবে কনভার্ট করে নিতে হবে, দেন আমরা আবার আরেক জায়গায় হোস্ট করে আমরা মানে ওটা অ্যালাইন করে শো করেছি যে আমরা ওই এপিআইটাই মানে ইউজ করেছি, রিসোর্সগুলা ইউজ করেছি নাসার। এবং এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়েছে যে নাকামুরা একটা রিসার্চ পেপার, হ্যাঁ, মানে ওইটা ওইভাবে এপিআই এও নাই, কিছু নাই, আমরা ওই মানে খুঁজতে 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 দেখি যে 1980-90 সালে একটা রিসার্চ আছে যে মনশেক নিয়ে। তো ওই সময় আমরা ওইটা স্টাডি করে ওর ভিতরে কিছু আমরা মানে ইনফরমেশন পেলাম, দেন ওগুলো হচ্ছে ম্যানুয়ালি নোট করে দেন আমরা একটা এপিআই মেক করে হোস্ট করেছিলাম লাইভ। অ্যান্ড দেন ওটা ইউজ করে আমরা মানে ওইভাবে ওনাদেরকে বুঝিয়েছি যে অ্যাকচুয়ালি আমরা তোমাদের এপিআই ইউজ করেছি, তোমাদের রিসোর্স ইউজ করেছি। হয়তো অ্যাপোলোর একটা ইমেজ আপনি ইউজ করছেন আপনার হয়তো এআর এর ভিতরে, হ্যাঁ, অগমেন্টেড রিয়েলিটি অ্যাপের ভিতরে, সেক্ষেত্রে আপনি কিন্তু সোর্সটা লিখে দিবেন যে নাসার অমক জায়গা থেকে এই ইমেজটা নেওয়া হয়েছে। আর গিটহাবে সবগুলা মডেল ইমেজ সবকিছু দেওয়া আছে। ফার্স্টে আপনাদের প্রায়োরিটি থাকবে এইসব ইউজ করা প্রজেক্টের ভিতরে, অ্যান্ড এইসব ইউজ করে আপনি যদি অ্যালাইন করতে পারেন তাহলে তো বেস্ট। আর আপনার যদি এইসব একেবারে অ্যালাইন না হয়, একটা দুইটা অ্যালাইন করেন আর অন্য জায়গা থেকেও অ্যালাইন করেন, মানে মিক্সড
ম্যান্ডেটরি আর কি। মানে একটা দুইটা এপিআই, মানে দেখা যাচ্ছে আপনার 5 ফিচার আছে ওয়েবসাইটে, আপনি 2টা ফিচারে হয়তো এটা অ্যাড করেছেন, অ্যাটলিস্ট আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে এটাই। থ্যাংক ইউ। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আহ, যদি আর কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ হ্যান্ড রেজ করুন। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। আহ আসিফ ভাই, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। এস এম হাসিব, আহ, জি। আসসালামু আলাইকুম। আমার এপিআই রিলেটেড কোনো কোয়েশ্চন নাই, আমার অন্য একটা ডিফারেন্ট কোয়েশ্চন আছে। সেটা হচ্ছে আগামীকালকে তো ইনিশিয়াল সাবমিশনস। এখন আমি একটু লেট করে ফেলেছি। ইনিশিয়াল সাবমিশনের রিকোয়ারমেন্টস গুলা কি কি, এগুলো যদি বলতেন। আচ্ছা, সো আমি যতদূর দেখলাম এইবার ইনিশিয়াল সাবমিশন মানে 4 মিনিটস ভিডিও, এর আগের মতনই আছে। সো 4 মিনিটসের ভিডিওর ভিতরে আপনাদের প্রেজেন্টেশন আপনারা হচ্ছে 3 মিনিট 55 সেকেন্ডের মধ্যে ট্রাই করবেন, কারণ ভিডিওটা যখন অডিও সহ শুধু স্লাইড সাবমিট মানে করবেন না আপনারা, এটা আমি একটা রিকোয়েস্ট করবো। কারণ শুধু স্লাইড সাবমিট করলে হয় কি, অনেক সময় সিলেকশন হয় না, কারণ অনেক প্রজেক্ট আসে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। কারণ আমরা হচ্ছে লাস্ট ইয়ারে আমাদের এনএসইউ ইনসেপশন, আপনারা হয়তো নাম শুনবেন, আমরা অনেকগুলো প্রজেক্ট শেয়ার করেছিলাম, মানে আমাদের নতুন মেম্বাররা এসেছিল, অনেকের প্রজেক্ট মানে সিলেক্ট হয়েছিল, অনেকের প্রজেক্ট সিলেক্ট হয় নাই। ইস্যুসটা ছিল অনেকে শুধুমাত্র স্লাইড সেন্ড করেছিল, ওখানে কোনো মানে ভিডিও নাই, কিছু নাই। সো 4 মিনিটের ভিতরে আপনাদের ভয়েস ওভার সহ একটা প্রজেক্ট সাবমিট করবেন, আইডিয়া আর কি, আচ্ছা, এতদূর। আমি আমি যদি, আমার তো এখনো ডেভেলপমেন্ট স্টেজে নাই, আমি আমি যদি একটা ফিগমার প্রোটোটাইপ আর স্লাইড শো হ্যাঁ হ্যাঁ, যদি বেস্ট ভিডিওতে বেস্ট করি, বেস্ট বেস্ট। জাস্ট আমার ওই যে আইডিয়াটা, ওই আইডিয়ার উপর বেস ভ্যালিডেট করে একটা করবে, ডিজাইন শো করলে। জি জি, ভ্যালিডেট করবে আশা আচ্ছা, করি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, এটা জানার ছিল। আর আরেকটা কোশ্চেন, যেটা আপনার ওই এপিআই রিলেটেড, আপনি বললেন যে মিক্সড এপিআই, যদি আমার অ্যাপ আইডিয়াটা থাকে যে আমি আর 3-4টা এপিআই কল করে তারপর একটা ক্যালকুলেটিভ ডাটা শো করতেছি, এইটার অ্যাপ্রোচ কেমন হবে? কারণ আপনার বিভিন্ন কেস সিনারিওতে আপনার এপিআই কলটা ফেল করে, যেটা আপনার সার্ভার এন্ড থেকে এই ধরনের ইস্যুগুলা রিজলভ মানে কেমনে করা হয়, টেকনিক্যালিটির কোশ্চেন আচ্ছা, এটা একটা। এখানে হচ্ছে আপনার যখন মানে হ্যাকাথন শুরু হবে ওই দিন ওরা হচ্ছে অনেক কিছু আপনাকে ফ্রি প্রোভাইড করে থাকে, হোস্ট করার জন্য ডোমেইন হোস্টিং, হ্যাঁ এরকম প্রত্যেক বছর। তো সেক্ষেত্রে ওরা আবার অনেক কিছু আপনাকে শেয়ার করবে, যেখানে আপনার হয়তো ইউজার রিকোয়েস্ট করলে ওই রিকোয়েস্টের লিমিট থাকে 1500 এরকম, আর নাসার অথেন্টিক যেটা এখানে মেবি 50 or 100 রিকোয়েস্ট আছে, এরকম হ্যান্ডেল করতে পারে। তো আশা করি সমস্যা হবে না। আচ্ছা, মানে হ্যাকাথন ওপেন হওয়ার পরে কি আমরা ডেভেলপমেন্ট স্টেজে যাব ওই এপিআই গুলা নিয়ে? আহ, এটা আপ টু ইউ যে আপনারা, কারণ এখানে যেটা সাধারণত হয় অনেকে হয়তো কিছু উঠিয়ে রাখে ইভেন্টের দিনে, সে প্রথম দিন উঠায় অ্যান্ড দেন পরের দিনে তো অনেক ভিডিও সাবমিশন হয়, হ্যাঁ। সো 2টা ভিডিও 4 মিনিট 30 সেকেন্ডের ভিডিও, ডকুমেন্টেশন লেখা, অনেক কিছু থাকে। সো আপনি একটু আগিয়ে রাখতে পারেন, সমস্যা নাই, মানে হ্যাকাথনের দিন আপনার যাতে প্রেশার না পড়ে সব মেম্বারের উপরে, এটা জিনিসটা রাখবেন মাথায়। না, আমার যে মেইন কনসার্নটা হচ্ছে, আপনি এখন কারেন্টলি যে এপিআই গুলা দেখাইছেন, ওই জি। এপিআই রিলেটেড একটা আইডিয়া জেনারেট করে আমি যদি ডেভেলপমেন্ট করি, আর পরে দিয়ে যদি আরো কোনো এপিআই ওপেন হয়, হুম এখন হুম। ওইগুলা রিলেটেড আইডিয়া অ্যাজ এ ফিচার তখন অ্যাড করতে পারবো কিনা, বা তখন হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাপের সাবমিশ কমপ্লেক্সিটি রেইজ হবে কিনা? আপনার হচ্ছে লাস্ট মোমেন্ট পর্যন্ত, ফাইনাল সাবমিশনের আগ পর্যন্ত আপনি অনেক কিছু এডিট করতে পারবেন, ওটা কোনো সমস্যা নাই। আমরাও করেছি, লাস্ট মোমেন্টে দেখা যাচ্ছে একটু 19-20 হয়, সো আমরা ওটা হ্যান্ডেল করেছি। সো ও ক্ষেত্রে আপনার এডিট করার অপশন আছে, সমস্যা নাই। আচ্ছা, আমি আরেকটা পার্সোনাল কোশ্চেন করতে চাই, সেটা Sure. হচ্ছে যে ফর এক্সাম্পল এপিআই ইন্টিগ্রেশন বা শোকেসের সময় বা ডেভেলপমেন্টের সময় যেই সব এরর হইতো, সেই এরর গুলা কেমনে হ্যান্ডেল করতেন আপনারা? আচ্ছা, আমাদের বেসিক্যালি আমরা হচ্ছে লাস্ট 2-3 বার, একবার ওয়েব প্রজেক্ট দিয়েছিলাম অ্যান্ড দেন হচ্ছে ভিআর প্রজেক্ট দিয়েছিলাম। সো আমাদের যেই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে এপিআই রিলেটেড আর মডেল রিলেটেড। সো মডেল রিলেটেড যেই প্রবলেমগুলো, আমরা দেখা যাচ্ছে যে নাসার একটা ওল্ড ভার্সনের টানছি, বাট ইউনিটির ভিতরে সেটা হয়তো আমাদের ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা ফেস করেছি। এবং
অনেক সময় ভার্সনের ক্ষেত্রে ইস্যুস হয়, কিন্তু আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশন করেন আপনার এপিআই এর সাথে খুব একটা মানে আপনি যদি ঠিকঠাক মতো মানে কলিং করতে পারেন আপনার সমস্যা হওয়ার কথা না। অ্যান্ড দেন আপনি লাইভে দেখলেন হোস্ট করার আগে যে সবকিছু রেসপন্স ঠিকঠাক আসছে কিনা। সো এটা এখন আপ টু ইউ যে প্রজেক্টটা আপনি কিভাবে আগাবেন। আচ্ছা, আমার লাস্ট এন্ড ফাইনাল কোয়েশ্চন, সরি একটু লেংথি করতেছি। ইয়া ইয়া এটা শিওর, নো হচ্ছে, প্রবলেম। হ্যাঁ, আমার ওই 3D মডেলের ইন্টিগ্রেশন সম্পর্কে কোনো আইডিয়া নাই। আমার অ্যাপ ডেভেলপমেন্ট এবং এপিআই কলিং সম্পর্কে একটু টুকটাক এক্সপিরিয়েন্স আছে এজ এ বিগিনার লেভেল। আর 3D মডেল বা এইসব ইমপ্লিমেন্টেশন এবং শোকেস এগুলা সম্পর্কে যদি একটু ছোট করে কিছু বলতেন, বা কেমনে আমি এই আইডিয়াটা ইউজ করতে পারি আমার কোড বা ডেভেলপমেন্টের মধ্যে। আচ্ছা, আমি যেটা আপনাকে বলবো, আপনি যেহেতু হাতে যেহেতু 1 মাস সময় আছে, আপনার যেগুলো বিল্ট ইন মডেল আছে বিল্ট ইন মডেলগুলো আপনি হয়তো অ্যাপে শো করতে পারেন, আপনার জন্য বেস্ট হবে। এখন আপনার কি আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। সো ওই আইডিয়ার সাথে আপনার কোন মডেলের ইমেজগুলো আসে আপনি যদি এটা ওয়েবসাইটে মানে কল করতে পারেন বা সরাসরি নিয়ে হয়তো আপনি আপনার ওয়েবসাইটে শো করলেন বা আপনার মোবাইল অ্যাপে শো করলেন, আই থিঙ্ক আপনি তখন অ্যাটলিস্ট বলতে পারবেন প্রেজেন্টেশনে আমরা নাসার রিসোর্স ইউজ করেছি। তো সেক্ষেত্রে সমস্যা হবে না আশা করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফ্রম। ধন্যবাদ। মোহাম্মদ হাসান আছে আমাদের সাথে। আহ হাসান, জি ভাইয়া, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ। জি শুনতে আচ্ছা পাচ্ছি। ভাই, আমার একটা কোশ্চেন ছিল, মানে আমাদের এই যে এখন প্রাইমারি সিলেকশন, সেটা আসলে মানে রেজাল্টটা কবে নাগাদ দিবে? কারণ হচ্ছে আমরা তো এখন আইডিয়া শেয়ার করতেছি। এখন মানে সিলেকশনটা যদি পেয়ে যেতাম তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট ডেভেলপমেন্টে চলে যেতে পারতাম আর কি। সেটা কতদিন সিলেকশন লাগতে পারে একটু প্রসেসটা যদি আপনার হাই অফিসিয়াল। বলতেন। হাসিব ভাই, এই অ্যান্সারটা যদি আমি একটু আচ্ছা, দিই হ্যাঁ হ্যাঁ শিওর দেন। ইউটিউবে। সিলেকশন প্রসেসটা বলতে হচ্ছে আপনাদের প্রাইমারি সিলেকশনটা হয়তো আপনারা এই কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। আর 10 তারিখের পর থেকে হচ্ছে আপনারা আপনাদের যে প্রজেক্ট গুলো আছে প্রজেক্টের ভিডিও অথবা যদি কোনো ইনফরমেশন আপডেট করতে চান তাহলে সেটা আপডেট করতে পারবেন। মানে সেটার জন্য আমাকে অথবা প্লাবন ভাইকে যদি কন্ট্যাক্ট করেন তাহলে আমরা আপডেট করার চান্সেস দিতে পারবো। ধন্যবাদ আচ্ছা, ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, আরেকজন হাত রেজ করেছে, এস এম হাসিব। জি, আনমিউট করে আপনি কোশ্চেন করেন। সরি অ্যাগেইন, যদি পসিবল থাকে যে আমি যে আইডিয়ার উপর বেস করে আগামীকালকের মধ্যে সাবমিশনের পরে আমার আইডিয়াটা যদি 1 মাসের মধ্যে আর ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়, ইজ ইট অ্যালাউড যে আমার আরো বেটার আইডিয়া বা ইমপ্রুভ আইডিয়া করে আমি ইমপ্লিমেন্ট করে সাবমিট করছি, এবং এটা আমার প্রিলিমিনারি আইডিয়ার সাথে অ্যালাইন হইলেও, ফর এক্সাম্পল পুরোপুরি অ্যালাইন হইলো না আর কি, এটা কি অ্যালাউড হবে? আচ্ছা, এখানে দুইটা ইস্যুস থাকে। একটা ইস্যু হচ্ছে আপনার মেইন যেটা, সাপোজ আপনি একটার ভিতরে সাবমিট অলরেডি করে দিয়েছেন কিন্তু আপনার হয়তো 19-20 হচ্ছে এপিআই এর জন্য, হ্যাঁ, বা একেবারে প্রজেক্ট পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এডিট হবে, ওই ক্ষেত্রে কোনো ইস্যুস নেই। কিন্তু আপনি সাবমিট করেছেন একটাতে সান নিয়ে রিলেটেড কোনো একটা প্রজেক্ট, হ্যাঁ, আপনি কিন্তু আপনার একবার আইডিয়া লাস্ট মোমেন্টে এসে মুন হয়ে গেছে, হ্যাঁ, তাহলে তো জিনিসটা মানে অড হয়ে যাবে। তখন আপনার নাসার ওয়েবসাইটে পোর্টালে অনেক কিছু এডিট করতে হবে। এখানে প্রাইমারি সিলেকশন আপনি একটা প্রজেক্টে পেয়েছেন, পরে আরেকটা প্রজেক্ট। সো আমি আপনাদেরকে বলবো আপনারা মানে আম ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি যা করতাম আপনাদের সময় যখন ইউনিভার্সিটিতে ছিলাম, ইস কাইন্ডস অফ আমরা হ্যাকাথন প্রজেক্টে একটা সাবমিট করতাম, ওটা সিলেক্ট হোক বা না হোক এটা কোনো ম্যাটার না, কিন্তু পরবর্তীতে সিলেক্ট না হলেও আমরা ওই প্রজেক্টটা পলিশ করে আমাদের সিভিতে রাখতাম, ঠিক আছে। সো হ্যাকাথন করার আমার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আমার একাডেমিকের আউটসাইডে আমার অনেকগুলা প্রজেক্ট আছে যে প্রজেক্টটা দেখলে হয়তো রিক্রুটার একটু ইন্টারেস্টেড হবে। সো একটু মানে স্ট্র্যাটেজিক অ্যান্সার দিলাম, বাট এই কারণে আমি হ্যাকাথন করতাম কিন্তু, যে একটু ডিফারেন্ট কিছু প্রজেক্ট থাকবে আমার সিভিতে। ওই জন্য আমি সবাইকেই বলবো যে হ্যাকাথনে সিলেক্ট হোক আর না হোক আপনারা এই প্রজেক্টটা নিয়ে 1-2 মাস 6 মাস একটু এর উপরে স্পেন্ড করবেন, দিয়ে প্রজেক্টটা শেষ করবেন। ফার্স্ট সেকেন্ড এগুলো কোনো মানে ম্যাটার না। অ্যাওয়ার্ড থাকলে আপনার সিভিতে এনরিচ হবে, অ্যাওয়ার্ড না থাকলে আপনার যদি প্রজেক্টটা সুন্দর হয় ফিউচারে আপনাকে হেল্প করবে। বুঝাতে পেরেছি? না, আমি কোশ্চেনটা রেজ করলাম কারণ কালকের মধ্যে তো আমার অত ব্রিফ প্রজেক্ট আইডিয়া সাবমিট জি করা পসিবল না। জি আমি যদি মুনের
ডাটা শো করার আইডিয়া নিয়ে সাবমিট করি এবং এট দ্য এন্ড দেখা যায় যে এটাকে মুন রিলেটেড 3D গেম ফর এক্সাম্পল আই এম জাস্ট সেইং যদি হয় এবং এটা কি অ্যালাউড কিনা নাকি কোশ্চেন করা হবে যে ডাটার কথা বলে আমি একটা 3D গেম সাবমিট করছি মুন রিলেটেড। আচ্ছা, এটা একটু কমপ্লেক্সিটি হয়ে যায়। এটা এখন হচ্ছে আপনার মানে সেন্ট্রালি যেটা আপনাকে মানে ইনফর্ম করবে ওইটাই আপনাকে করতে হবে। কারণ খুব একটা 19-20 হলে ঠিক আছে, বাট একেবারে যদি 15-19 হয় তাহলে তো সমস্যা। এইটাই আসলে। আচ্ছা, ওকে, বুঝতে পারছি, Yeah. ধন্যবাদ। আমাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। আহ, আচ্ছা, আহ, ধন্যবাদ কাজী হাসিব ভাইয়া এত শর্ট টাইম দেওয়ার জন্য। আসলে শেষ করতে গিয়েও শেষ করতে পারছি না। আমাদের সাথে সমস্যা নাই, অ্যান্সার। শিহাব হাসান হ্যাঁ হ্যাঁ, আছে। শিওর শিওর শিওর। জি শিহাব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আরেকবার আর কি কোয়েশ্চেনের জন্য হ্যান্ড রেজ করলাম। তো বিষয়টা হলো আমাদের যে চ্যালেঞ্জে তো আমাদের রিসোর্স গুলো সব উন্মুক্ত করে দিবে আর কি। তো রিসোর্সে এপিআই গুলো থাকবে। তো তখনও কি মানে আমরা ওগুলো কি ফ্রিলি আর কি অ্যাক্সেস করতে পারবো না, তখনও আর কি কোনো মানে এপিআই কি জেনারেটর কোনো ঝামেলা থাকবে আর কি ওই জায়গায়? আচ্ছা, কম্পিটিশনের এটা হচ্ছে আপনার অক্টোবরে কম্পিটিশন হয়। এরপরে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি নাসার যেগুলা মানে আপনি রেসপন্স ওদের ওখানে রাখবেন ওগুলা সেভ হয়ে থাকে, সমস্যা নাই। আর যে রিসোর্স গুলো ওরা শেয়ার করে দেয় এগুলা মোটামুটি 1 বছর মানে মেয়াদ, ওরা ভ্যালিডিটি আর কি সেট করে দেয়। তো সেক্ষেত্রে এগুলা নিয়ে ভয়ের কোনো কিছু নাই। আর আপনি যদি পার্সোনালি কোনো কিছু ইউজ করেন, ডোমেইন হোস্টিং, আপনার প্রজেক্টটাকে একটু মানে বেটার করতে, দেন ইউ ক্যান বাই প্রিমিয়াম থিং, সমস্যা নাই কোনো। শিহাব হাসান, আমি মনে হয় আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন আপনার। শিহাব কি শুনতে পাচ্ছেন আমাদের? আহ, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। সরি শিহাব ভাইয়া, আমরা হাসিব ভাই, আমরা তাহলে কি আজকে শেষ করতে পারি? হ্যাঁ, সমস্যা নেই, আরো যদি প্রশ্ন থাকে সমস্যা নাই, করতে পারে। আহ, আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন। আমার মনে হয় আজকে আর কারো কোনো কোশ্চেন নেই। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে একটু নক দিবেন। আমরা সবসময়ই চেষ্টা করি ওইখানে অ্যাক্টিভ থাকার জন্য। আর কাজী হাসিব ভাইয়ার থ্যাংক ইউ এত থ্যাংক শর্ট ইউ। টাইমের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের। আহ ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যারা পার্টিসিপেন্ট তাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।